দেশ জুড়ে আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ। জাতীয় নির্বাচন নিয়ে বুধবার যেন হয়ে গেল এক নীরব লড়াই। একদিকে টোকিওতে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে লন্ডন থেকে ভার্চুয়াল বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনেই দিলেন নির্বাচন নিয়ে জোরালো বার্তা। জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট ভাষায় করে বলেন, 2026 সালের জুনের মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তিনি আরও জানান, 3টি মূল লক্ষ্য নিয়ে চলছে অন্তর্বর্তী সরকারের কাজ: সংস্কার, খুনিদের বিচার ও নির্বাচন আয়োজন। তার অভিযোগ, পূর্ববর্তী সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, আর সেই কারণেই তরুণ সমাজের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও বিদ্রোহের আগুন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার কিছুক্ষণ পরেই নয়াপল্টনের তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান জানিয়ে দেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, এর বাইরে গেলে হবে ভয়াবহ পরিণতি। তার বক্তব্যে উঠে আসে গভীর সন্দেহ ও আশঙ্কার সুর। তিনি বলেন, মনে হচ্ছে নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। সংস্কার খেলার আবর্তে আটকে যাচ্ছে জাতির ভবিষ্যৎ। তারেক রহমান বারবার জোর দিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। সেই লক্ষ্যে বিএনপি আন্দোলনে এগিয়ে যাচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনেই নির্বাচনের সময়সূচি নিয়ে দিয়েছেন বিপরীত বার্তা। একদিকে সময় টানছেন তারেক, অন্যদিকে সময় বাড়াচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একজন হুঁশিয়ারি দিচ্ছেন জনগণকে মাঠে নামার আহ্বান, অন্যজন আস্থা তৈরি করতে চাইছেন আন্তর্জাতিক মহল ও দেশবাসীর কাছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।